আমরা ধারাবাহিকভাবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স তোমাদেরকে শেখাবো। যারা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কখনোই কোনোদিন শেখনি তাদের জন্য আজকের ক্লাসটা সেরা ক্লাস হতে পারে। প্রথমে বলে রাখা ভালো, ভিউ বাড়ানোর জন্য আমার ভিডিওটা কিন্তু একেবারে ছোট হবে না। নর্মালি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ইউটিউবে যেগুলো আছে সেগুলো কিন্তু আগে কোশ্চেন তোলা থাকে, তারপর অ্যান্সার করে দেওয়া থাকে সময় বাঁচানোর জন্য। কিন্তু আজকে যে ক্লাসটা আমরা করছি সেটা হচ্ছে পুরো একটা ক্লাসে যেভাবে আমরা শেখাই সে হুবহু ভিডিওটায় ক্লাসটাই এখানে দিয়ে দেওয়া হয়েছে। সুতরাং যারা ট্রান্সফরমেশন শিখতে যাচ্ছ, আজকে শেখাবো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। আমি যেভাবে লিখবো হুবহু তোমাকে সেভাবেই লিখতে হবে, তাহলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে বিশেষ করে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ শিখতে কোনো ধরনের প্রবলেম হবে না ইনশাআল্লাহ। এবং একটাই ভিডিওতে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ পুরো ক্লাসটা এখানে থাকবে। সো লেটস গেট স্টার্টেড। নাম্বার 1, অনলি থাকলে নান বার্ড বসবে, আর নান বার্ড মূলত ব্যক্তির ক্ষেত্রে বসে। ব্র্যাকেটে লিখে দেবো ব্যক্তি। আবার অনলি থাকলে নাথিং বাটও হয়। অনলি থাকলে নাথিং বাট হয় যখন সে বস্তুকে নির্দেশ করবে তখন। আবার অনলি থাকলে নট মোর দ্যান হয়। নট মোর দ্যান অথবা নট লেস দ্যান। এটা অবশ্য সংখ্যা যদি থাকে তাহলে সেটা সংখ্যার পূর্বে আমাদেরকে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান বসাতে হয়। সঙ্গে সঙ্গে তোমরা লিখে নিবা, অনলি সি ক্যান স্পিক ইংলিশ। শুধুমাত্র সেই ইংরেজিতে কথা বলতে পারে। নেগেটিভ হবে, দেখো অনলির পরে কিন্তু সি কি আছে, ব্যক্তি আছে, এই জন্য অনলির পরিবর্তে কী হবে, নান বার্ড বসবে। নান বার্ড সি ক্যান স্পিক ইংলিশ। আর কোনো পরিবর্তন নাই, যা অনলির পরিবর্তে শুধু নান বার্ড বসালাম, আর কোনো পরিবর্তন নাই। অনলি সি ক্যান স্পিক ইংলিশ, শুধুমাত্র সেই ইংরেজিতে কথা বলতে পারে। আর নান বার্ড সি ক্যান স্পিক ইংলিশ মানে সে ছাড়া কেউ ইংলিশে কথা বলতে পারে না। খেয়াল করবা, আমরা কিন্তু অর্থের কোনো পরিবর্তন করিনি, মানে উইদাউট চেঞ্জিং মিনিং বলা হয় এটাকে। অর্থের কোনো পরিবর্তন হবে না। গঠন অনুযায়ী, স্ট্রাকচার অনুযায়ী নট হবে, নো মানে কি না, না হবে কিন্তু ঘুরে আগেরটার মতো অর্থ প্রকাশ করবে। এরপরে যদি অ্যাফার্মেটিভ দিই সেটা হচ্ছে সি লাইকস অনলি সুইটস। সে শুধুমাত্র মিষ্টি পছন্দ করে। আমরা যদি এখানে নেগেটিভ দিই তাহলে কী হবে, সে লাইকস অনলির পরিবর্তে কী হবে, নাথিং বাট সুইটস। সে মিষ্টি ছাড়া অন্য কিছুই পছন্দ করে, তার মানে হচ্ছে শুধুমাত্র সি লাইকস অনলি সুইটস। এরপরে আমরা যদি বয়সের কথা দিই সংখ্যাটা, যেমন হচ্ছে সি ইজ অনলি 20, তার বয়স মাত্র 20 বছর। এটা আমরা নেগেটিভ করার সময় হবে সি ইজ অনলি জায়গাতে কী হবে, নট মোর দ্যান 20। সি ইজ নট মোর দ্যান 20 অথবা নট লেস দ্যান 20। রুল নাম্বার 2-এ আমরা যাব হচ্ছে মাস্ট। মাস্ট থাকলে নেগেটিভ করার সময় হবে ক্যান নট বাট অথবা ক্যান নট কী হবে, ক্যান নট হেল্প হবে। মাস্ট থাকলে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। যদি আমরা এক্সাম্পল দিই এটা হচ্ছে উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস। আমাদেরকে অবশ্যই আমাদের পিতামাতার কথা মেনে চলতে হবে। এটাকে আমরা এখন নেগেটিভ করব, উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস। সুতরাং এখানে মাস্ট আছে, মাস্ট থাকলে কি বসাবো, ক্যান নট বাট। তাহলে উই ক্যান নট বাট, আর কোনো পরিবর্তন হবে না। উই ক্যান নট বাট মাস্টের পরিবর্তে ক্যান নট বসালাম, আর যা আছে তা হুবহু বসে যাবে, ওবে আওয়ার প্যারেন্টস। ঠিক আছে, উই ক্যান নট বাট ওবে আওয়ার প্যারেন্টস। আর এটাতে আরেকটা করতে পারি আমরা, সেটা হচ্ছে ক্যান নট হেল্প দিয়ে করতে পারি। ক্যান নট হেল্প দিলে কি হয়, ভার্বের সাথে আইএনজি হয়।
উই ক্যান নট হেল্প, ভার্বের সাথে আইএনজি, এই যে ওবে ভার্বটা আছে সে ভার্বের সাথে আমরা এখানে আইএনজি করে দেব। উই ক্যান নট হেল্প ওবিং আওয়ার প্যারেন্টস। ঠিক আছে, উই ক্যান নট হেল্প ওবিং আওয়ার প্যারেন্টস। আরেকটা বাক্য তোমাদেরকে দিই এরকম, উই মাস্ট স্টাডি রেগুলারলি। আমাদের অবশ্যই নিয়মিত পড়াশোনা করতে হবে, এটাকে আমরা নেগেটিভ করব। উই ক্যান নট বাট স্টাডি রেগুলারলি। উই ক্যানট বাট স্টাডি রেগুলারলি অথবা ক্যান নট হেল্প স্টাডি রেগুলারলি। রুল নাম্বার কত? রুল নাম্বার 3। রুল নাম্বার 3-তে যাব হচ্ছে আমরা এই বোথ ডট 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 অ্যান্ড অথবা শুধু অ্যান্ড থাকলে নট অনলি বাট অলসো, নট অনলি ডট ডট বাট অলসো, অর্থাৎ বোথের জায়গাতে নট অনলি বসবে আর অ্যান্ডের জায়গাতে বসবে বাট অলসো। এক্সাম্পল যদি আমরা দিই তাহলে এরকম হবে, বোথ সীমা অ্যান্ড দিবা ওয়ার টু ফ্রেন্ডস। বোথ সীমা অ্যান্ড দিবা ওয়ার টু ফ্রেন্ডস, এটাকে আমরা নেগেটিভ করব। তাহলে কি হতে পারে এটা? বোথের জায়গা দেব নট অনলি সীমা আর এন্ডের জায়গাতে দেব বাট অলসো দিবা ওয়ার টু ফ্রেন্ডস। ঠিক আছে, নট অনলি সীমা বাট অলসো দিবা ওয়ার টু ফ্রেন্ডস। এরপরে আমরা হচ্ছে নেক্সট অ্যাফার্মেটিভ, দেখো দে টুক কফি অ্যান্ড আইসক্রিম। দে টুক কফি অ্যান্ড আইসক্রিম, এখানে শুধু অ্যান্ড আছে, সো এইটাকে আমরা নেগেটিভ করব। কীভাবে নেগেটিভ করব? শুধু অ্যান্ড আছে, বলো। গুড, দে টুক নট অনলি কফি বাট অলসো আইসক্রিম। দেখো দে টুক নট অনলি কফি আর এন্ডের জায়গাতে দেবো বাট অলসো আইসক্রিম। সে শুধু কফি খায়নি, আইসক্রিমও খেয়েছিল। ঠিক আছে, এভাবে আমরা বোথ অ্যান্ড দিয়ে নট অনলি বাট অলসো দিয়ে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারবো। রুল নাম্বার 4, এভরি থাকলে দেয়ার ইজ নো বসে, থাকলে দেয়ার ইজ নো। এই এভরি থাকলে আমরা 3 ভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারবো। তো প্রথমে যেটা দিব সেটা হচ্ছে, আমরা একটা এক্সাম্পল যদি দিই, তোমরা বলো দেখে কি এক্সাম্পল দিতে পারবো? এভরি মাদার loves her child. এভরি মাদার লাভস হার চাইল্ড, এই বাক্যটাকে আমরা এখন নেগেটিভ করব 3 ভাবে। তোমরা 3 ভাবেই করবা। প্রথমে এভরি পরিবর্তে আমরা দেয়ার ইজ নো বসিয়ে দেব, দেয়ার ইজ নো। তারপরে যে নাউন আছে মাদার, ওটার সাথে কোনো কানেকশন নাই, সেটা বসে যাবে। ঠিক আছে, এরপরে আমাদেরকে বার্ড বসাতে হবে। আর বার্ড থাকলে যেটা হয়, ভার্বের পর থেকে বাকি অংশ হুবহু বসে যায়। লাভস হার চাইল্ড, সো দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড।
এমন কোনো মা নাই যে তার সন্তানকে ভালোবাসে না। এটাকে আমরা আরেকভাবে করব, সবাই লিখবা। এভরির পরিবর্তে আবারও আমরা দেয়ার ইজ নো বসেই দেবো। আবারও নো বসলো, ওই যে মাদার নাউনটা আছে, সে নাউনটা যা আছে সেটা হুবহু বসে যায়, এর কোনো পরিবর্তন হবে না। এবার যেহেতু ভার্বের সাথে এস আছে, এই জন্য আমরা এখানে হু ডাজেন্ট করব। হু ডাজেন্ট থাকলে কি হয়, ভার্ব থেকে বাকি অংশ বসে। লাভ হার চাইল্ড। এরপরে যেটা আমরা দিব সেটা হচ্ছে আরেকটা করতে পারি, এভরির পরিবর্তে আমরা নো বসাবো। নো এরপরে নাউন আছে, নাউনটা বসে যাবে। নো মাদার, আর এই যে ভার্বস আছে সে ভার্বটার আমরা বিপরীত শব্দ বসাবো। লাভসের বিপরীত হচ্ছে হেটস। নো মাদার হেটস হার চাইল্ড। কোনো মাই তার সন্তানকে ঘৃণা করে না, তার মানে কি, ভালোবাসে। এই যে অ্যাফার্মেটিভ বা নেগেটিভ, অর্থের কোনো পরিবর্তন হয়। নেগেটিভ হয়েছে, নো মানেই হচ্ছে নেগেটিভ, কিন্তু অর্থের কোনো পরিবর্তন হয়নি। ঠিক আছে, এইভাবে আমরা এভরি থাকলে দেয়ার ইজ নো অথবা নো দিয়ে আমরা শুধুমাত্র নো দিয়ে নেগেটিভ করতে পারবো। আরেকটা এক্সাম্পল তোমাদেরকে দিয়ে, এবার তোমরা নিজেরা লিখবা, এটা তোমরা নিজেরা করবা। এটা হচ্ছে এভরিওয়ান হেটস ওয়ার। প্রত্যেকেই যুদ্ধকে ঘৃণা করে। এটাকে তোমরা নেগেটিভ করবা। করো, তিনভাবে করতে হবে। দেয়ার দিয়ে দুইটা আর নো দিয়ে একটা। এভরিওয়ান হেটস ওয়ার। এরপরে আমরা চলে যাব হচ্ছে রোল নাম্বার 5, না? রোল নাম্বার 5-এ চলে আসো। সেটা হচ্ছে দা প্লাস সুপারলেটিভ থাকলে নো আদার দিয়ে হচ্ছে নেগেটিভ করতে হয়। নো আদার থাকলে অবশ্য পজিটিভ ডিগ্রি হয়। তো এটা শিখতে গেলে ডিগ্রি শেখার প্রয়োজন আছে, তো শেখা আছে, তো সেটা শেখা সম্ভব না, আমরা সংক্ষেপে শেখাবো তোমাদেরকে। সেটা হচ্ছে হি ওয়াজ দ্য tallest boy in the class. He was the tallest boy in the class. এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের সুপারলেটিভ ডিগ্রি। সাবজেক্টের পরে ভার্ব আছে এবং দা প্লাস সুপারলেটিভ যখন থাকবে তখন সেটা আসলে সুপারলেটিভ ডিগ্রি হয়। আর নেগেটিভ করতে গেলে আমরা নো আদার দিয়ে পজিটিভ করব। সো এরকম দা প্লাস সুপারলেটিভ থাকলে নো আদার বসাতে হয়, আর নো আদার থাকলে নাউন থেকে বাকি অংশ বসে। বয় ইন দ্য ক্লাস, তারপরে আসল স্ট্রাকচারে আসবো, সেটা হচ্ছে অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ। অ্যাজ বসবে, আর টলেস্টের পজিটিভ হচ্ছে তোমার কি, টল। আবারও অ্যাজ বসবে, প্রথমকার সাবজেক্টটা এখানে এসে বসে যাবে। নো আদার বয় ইন দ্য ক্লাস। ওই ভার্ব তো দেয়নি, ভার্ব দেওয়া হয়নি, ওয়াজ হবে। নো আদার বয় ইন দ্য ক্লাস ওয়াজ অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ। এখানে ভার্বটা বসাতে হবে। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল তোমরা করো দেখি। She is the most beautiful. She is the most beautiful girl in the class. এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। এইটাকে আমরা নেগেটিভ করব। সে একই জিনিস, এখানে দা প্লাস সুপারলেটিভ আছে, এই জন্য এখানে আমরা নো আদার বসাবো। তারপরে কি হবে, নাউন থেকে বাকি অংশ গার্ল ইন দ্য ক্লাস। ঠিক আছে, তারপরে ভার বসবে ইজ। এবার অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ। তাহলে অ্যাজ এর পরে পজিটিভ ডিগ্রি হবে কোনটা, বিউটিফুল। এরপরে অ্যাজ এবং প্রথমকার যে সাবজেক্টটা ছিল সেটা এখানে চলে আসবে। ঠিক আছে, এরপরে আমরা রোল নাম্বার 6-এ চলে যাব। সেটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ। অ্যাজ সুন অ্যাজ থাকলে নেগেটিভ করার সময় আমরা দেবো হচ্ছে নো সুনার। নো সুনার হ্যাড
আর নো সোনার হ্যাডের পরে মাঝখানে দেন থাকে, অর্থাৎ নো সোনার হ্যাড দ্বারা একটা ক্লজ আর দেন দিয়ে আর একটা ক্লজ হবে। কীভাবে হবে এক্সাম্পল দিলে বুঝতে পারবো। সেটা হচ্ছে আমরা যদি অ্যাফার্মেটিভ দিই যে অ্যাজ সুন অ্যাজ দ্য থিফ saw the police, he ran away. He ran away. চোর পুলিশকে দেখা মাত্রই দৌড় দিয়ে পালিয়ে গেল। এখন এটাকে আমরা নেগেটিভ করব। সো নেগেটিভ করলে অ্যাজ সুন অ্যাজের পরিবর্তে কী হবে? নো সোনার হ্যাড দিয়ে সাবজেক্ট আছে, সাবজেক্টটা বসে যাবে। আর এই যে স, এটা কি হবে? হ্যাড থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। হ্যাঁ, অ্যাজ সুন অ্যাজ নো সোনার হ্যাড দ্য থিফ সিন দ্য পুলিশ, এবং এখানে দেন বসবে। এই যে কমা আছে এখানে, কমাটার পরিবর্তে দেন বসবে, দিয়ে এই যে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম বসে যাবে, হি র্যান অ্যাওয়ে। তো দেনের পরে সাবজেক্টের পরে ভার্বের V2 হয়, আর হচ্ছে নো সোনা হ্যাড যখন থাকবে সাবজেক্টের পরে V3 হবে। এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, আর এক্সাম্পল দেব। আচ্ছা, এরপরে রুল নাম্বার চলে যাব হচ্ছে আমরা 7 নাম্বারে চলে যাই। রুল নাম্বার 7। রোল নাম্বার 7 হচ্ছে রোল নাম্বার 7 দেব, সেটা হচ্ছে বিপরীত শব্দ। বিপরীত শব্দ বসিয়ে আমরা নেগেটিভ করতে পারবো। যেমন আমরা যদি এক্সাম্পল দিই, আই শ্যাল রিমেম্বার ইউ। আই শ্যাল রিমেম্বার ইউ, আমি তোমাকে মনে রাখবো। এটাকে আমরা নেগেটিভ করব। সো আই শ্যাল নট, এই যে নট দিলে নেগেটিভ হয়ে গেল। আর রিমেম্বারের বিপরীত শব্দ হচ্ছে ফরগেট। আই শ্যাল নট ফরগেট ইউ, আমি তোমাকে ভুলবো না, তার মানে কি? আমি তোমাকে মনে রাখবো। এরপরে অ্যাফার্মেটিভে চলে আসি। হি ইজ good player. He is a good player, এটাকে আমরা নেগেটিভ করব। He is not a bad player, সে খারাপ খেলোয়াড় নয়, তার মানে কি? ভালো খেলোয়াড়। এভাবে বিপরীত শব্দ বসে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারবো। এবার রোল নাম্বার কত হবে? রোল নাম্বার 8-এ চলে যাব আমরা। অলওয়েজ থাকলে কি হয় কত দেখি? অলওয়েজ থাকলে নেভার প্লাস হচ্ছে বিপরীত শব্দ বসবে। শুধু নেভার বসলে হবে না, বিপরীত শব্দ বসাতে হবে। ঠিক আছে, যেমন আমরা যদি এক্সাম্পল দিই, হি অলওয়েজ, কি দেব? কি দেব? আচ্ছা, এটা লেখো তোমরা, এটা ভুল হয়ে গেল একটু। হি ওয়াজ অলওয়েজ পাংচুয়াল। হি ওয়াজ অলওয়েজ পাংচুয়াল, এটাকে আমরা নেগেটিভ করব। এই যে অলওয়েজ আছে, সেটা হবে হি ওয়াজ নেভার, আর পাংচুয়ালের বিপরীত হচ্ছে লেট। ঠিক আছে, পাংচুয়ালের বিপরীত হচ্ছে লেট। এরপরে যদি আরেকটা এক্সাম্পল, তাহলে এটা কি হবে? আই অলওয়েজ অ্যাগ্রিড উইথ হিম, কি হবে? আই নেভার ডিসঅ্যাগ্রিড
উইথ হিম। ঠিক আছে, হয়ে গেল এটা। রুল নাম্বার চলে যাব হচ্ছে কত, রুল নাম্বার কত হবে এবার? রুল নাম্বার 9, 2.2 থাকলে কথা বলবো না, 2.2 থাকলে সো দ্যাট হয়। যেমন এক্সাম্পল দিচ্ছি আমি, এটা হচ্ছে অ্যাফার্মেটিভে হি ইজ টু উইক টু ওয়াক, হি ইজ টু উইক টু ওয়াক। এটাকে আমরা নেগেটিভ করব, হি ইজ, এই টু এর জায়গাতে কি দেবো? সো অ্যাডজেক্টিভ বসে গেল, এই টু এর জায়গায় দ্যাট বসাবো, হি ইজ সো উইক দ্যাট। এবার বাক্যটাকে নেগেটিভ করব, হি ক্যান নট ওয়াক, সে এত দুর্বল যে হাঁটতে পারে না। আরেকটা বাক্য যদি দিই, দ্য গার্ল ওয়াজ টু পোর টু বাই বুকস, মেয়েটি এত গরিব যে বই কিনতে পারে না। তো এটাকে আমরা যদি নেগেটিভ করতে যাই তাহলে কি হতে পারে? মুখে মুখে বলো তো সবাই, দ্য গার্ল ওয়াজ সো পোর দ্যাট শি কুড নট বাই বুকস হবে। ঠিক আছে। রুল নাম্বার 10-এ অ্যাজ অ্যাজ থাকলে প্রথম এজের জায়গাতে বসবে নট লেস, আর দ্বিতীয় এজের জায়গা থাকবে হচ্ছে দেন। যেমন আমরা যদি এক্সাম্পল দিই, হি ওয়াজ অ্যাজ টল অ্যাজ ইউ, সে তোমার মতো লম্বা ছিল। তো এটাকে যখন আমরা নেগেটিভ করতে যাব তখন হবে হি ওয়াজ, এই অ্যাজের জায়গাতে হবে নট লেস, টল অ্যাডজেক্টিভ বসে গেল, আর এই অ্যাজের জায়গাতে বসবে দেন, আর কোনো পরিবর্তন নাই। হি ওয়াজ নট লেস, এই যে অ্যাজের জায়গাতে নট লেস, টল দেন ইউ। ঠিক আছে, এভাবে। এরপরে রুল নাম্বার 11, ইউনিভার্সাল ট্রুথ। ইউনিভার্সাল ট্রুথ থাকলে, অর্থাৎ চিরন্তন সত্য থাকলে নেগেটিভ করার সময় নেগেটিভ ইন্টারোগেটিভ হয়। নেগেটিভ ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক বাক্যের সাথে নট যুক্ত করতে হবে, তাহলে আমাদের নেগেটিভ সেন্টেন্স হয়ে গেল। যেমন আমরা যদি এক্সাম্পল দিই, হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। এটাকে যদি আমরা নেগেটিভ করতে যাই তাহলে ইজটা বাক্যের প্রথমে দিলেই কোশ্চেন হয়ে যায়, এর সাথে নট দিয়ে দেবা। ইজেন্ট হেলথ ওয়েলথ, ইজেন্ট হেলথ ওয়েলথ, স্বাস্থ্যই কি সম্পদ নয়? আর একটা বাক্য যদি আমরা দিই, দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট। ঠিক আছে, সূর্য পশ্চিমে অস্ত যায়। এটাকে যদি আমরা নেগেটিভ করতে যাই তার কী হতে পারে? ডাজেন দ্য সান সেট ইন দ্য ওয়েস্ট, ডাজেন দ্য সান সেট ইন দ্য ওয়েস্ট। এভাবে আমাদেরকে নেগেটিভ থেকে, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হবে। যেহেতু ভার্বের সাথে ইয়েস আছে, এই জন্য কী বসবে এখানে? ডাজেন বসবে, লিখে নাও। রুল নাম্বার 12-এ চলে যাব আমরা। সামটাইমস, সামটাইমস থাকলে নট অলওয়েজ বসবে। সামটাইমস থাকলে নট অলওয়েজ বসবে। আসলে নট নয়, আসলে সামটাইমসের পরিবর্তে অলওয়েজ বসবে, আর নেগেটিভ করার সময় নট বসে, মানে নেগেটিভের যে নট সেটা। এক্সাম্পল দিলে আরও ক্লিয়ার হয়ে যাবে। মাই ফাদার sometimes reads story books.
সামটাইমস মাই ফাদার সামটাইমস রিডস স্টোরি বুকস, এটাকে আমরা নেগেটিভ করব। সো নেগেটিভ করো। মাই ফাদার কি হবে বলো দেখে মুখে মুখে। আচ্ছা, সামটাইমসের পরিবর্তে অলওয়েজ বসো, ঠিক আছে। আর যেহেতু ভার্বের সাথে রিডস আছে, এস আছে, এই জন্য ডাজ নট বসবে, ডাজ নট। আর সামটাইমসের পরিবর্তে আমরা এখানে অলওয়েজ বসাবো। প্রথম কথা হচ্ছে সামটাইমস থাকলে অলওয়েজ বসে কিন্তু বাক্যটাকে নেগেটিভ করতে হয়। তাহলে মাই ফাদার ডাজ নট অলওয়েজ রিড স্টোরি বুকস, হয়ে গেল। এভাবে আমাদেরকে নেগেটিভ করতে হয়। রুল নাম্বার আমরা চলে যাব হচ্ছে 13। ম্যানি থাকলে নট এ ফিউ বসে। তোমরা কি জানো এ ফিউ মানে কি? এ ফিউ মানে অল্প সংখ্যক, আর নট এ ফিউ মানে অল্প সংখ্যক নয়, তার মানে কি অনেকগুলো ম্যানি। সো আমরা যদি এক্সাম্পল দিই, একটা করে এক্সাম্পল দেব। যেমন হচ্ছে হি হ্যাজ মেনি বুকস, তার অনেকগুলো বই রয়েছে। এটাকে যদি আমরা নেগেটিভ করতে যাই তাহলে কি হতে পারে? হি হ্যাজ নট এ ফিউ বুকস, এ ফিউ বুকস, হি হ্যাজ নট এ ফিউ বুকস। এরপরে আমার রোল নাম্বার চলে যাব হচ্ছে রোল নাম্বার 14। এখানে ম্যানি থাকলে নট এ ফিউ দিয়েছিলাম, এবার দেব এ ফিউ থাকলে। এ ফিউ থাকলে উল্টা নট ম্যানি, এ ফিউ থাকলে আমরা দেব নট ম্যানি। যেমন আমরা যদি এক্সাম্পল দিই যে সি হ্যাজ এ ফিউ ফ্রেন্ডস, তার অল্প সংখ্যক বন্ধু আছে। এটাকে যদি আমরা নেগেটিভ করতে যাই তাহলে হবে সি হ্যাজ নট ম্যানি ফ্রেন্ডস, তার অনেকগুলো বন্ধু নাই, তার মানে অল্প সংখ্যক বন্ধু আছে। সি হ্যাজ এ ফিউ ফ্রেন্ডস। এরপরে রুল নাম্বার আমরা চলে যাব হচ্ছে 15 নাম্বার রুল। সেটা হচ্ছে যদি মাছ থাকলে নেগেটিভ করার সময় হবে নট এ লিটিল। যেমন এক্সাম্পল যদি আমরা দিই সেটা হচ্ছে হি হ্যাজ মাচ নলেজ, তার অনেক জ্ঞান রয়েছে। নলেজ কি গণনা করা যায়? যায় না, এই কারণে এখানে মাছ বসবে। আর যদি গণনা করা যেত তাহলে এখানে ম্যানি বসতো। হি হ্যাজ মাচ নলেজ, নেগেটিভ হচ্ছে হি হ্যাজ নট এ লিটিল নলেজ, হি হ্যাজ নট এ লিটিল নলেজ। রুল নাম্বার 16, এটা লাস্ট রুল। সেটা হচ্ছে উল্টা, এ লিটিল থাকলে আমরা দেবো হচ্ছে নট মাচ। যেমন এক্সাম্পল যদি আমরা দিই অ্যাফার্মেটিভে, সেটা হচ্ছে আই হ্যাভ এ লিটিল সুগার, আমার অল্প পরিমাণ চিনি রয়েছে। এটাকে যদি নেগেটিভ করতে যাই তাহলে কি হতে পারে? আই হ্যাভ নট কি হবে? আই হ্যাভ নট মাচ কি সুগার। এইভাবে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারি খুব সহজেই। অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকে আমরা মোট 16টা রুল দিয়েছি।
এভাবে আমরা পরে ক্লাসে আমরা চলে যাব হচ্ছে অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফিজ।